হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নিউ টাউন জগন্নাথ দেব মন্দির। এই যে তোমরা পেছনে দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের এই যে মন্দির পেছন দিকে। তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো, আগের ব্লগে দেখবে নিউ টাউনের যে ইস্কন মন্দির আছে, ইস্কন মন্দিরের থেকে 4 কিলোমিটার দূরে ওই নিউ টাউনই 4 কিলোমিটার এলে তোমরা জগন্নাথ টেম্পল এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা পেয়ে যাবে। তোমরা অটোয় বা বাসে আসতে পারো। 4 থেকে 4.5 কিলোমিটারের দূরত্ব। এই যে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরে ঢোকার এই একটা গেট, ফার্স্ট গেট, এটা কমপ্লিট হয়ে গেছে। এর পাশে যে এদিকে আরেকটা গেট আছে সেটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। সেই গেটটা দেখতেই পাচ্ছ তোমরা, বাঁশ বাঁধা রয়েছে। আর একটু ক্লোজে নিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই গেটটা এখনো প্রস্তুতি চলছে। এই জগন্নাথ মন্দিরের মোট 3টে গেট আছে, আর একটা ব্যাক সাইডে গেট আছে। দুদিকের গেট থেকে ঢুকে যে কোনো দিকের গেট থেকে ঢুকলেই তোমরা এই যে সামনে দেখতে পাবে ফোয়ারা। এই ফোয়ারাটা এখন সকালবেলা বলে চালানো হয়নি, বন্ধ আছে। তোমরা সন্ধেবেলা এলে এই ফোয়ারাটা চালু দেখতে পাবে। এখান থেকে এই যে ঢোকবার পথ, এই মন্দিরের দিকে এখন আমি এগিয়ে যাচ্ছি। মন্দিরের সিঁড়িতে ওঠার আগেই তোমরা দেখতে পাবে ডান দিকে ও বাঁ দিকে দুটো ধূপদানি বসানো আছে ধূপ জ্বালানোর জন্যে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা বেশ বড় সড়ই করেছে। মন্দিরের গায়ে তোমরা দেখতে পাচ্ছ নানান দেবদেবীর মূর্তি বসানো আছে, বেশ কারুকার্য করা রয়েছে। এই মন্দির থেকে উঠে আমি এবারে জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি তোমাদের নিয়ে। ভেতরটাও তোমরা দেখতে পাচ্ছ দেবদেবীর দেবতাদের মূর্তি করা রয়েছে, বেশ সুন্দর কারুকার্য করা রয়েছে। তোমরা যদি পরিক্রমা করতে চাও ভগবানের, তাহলে সাইড দিয়ে জায়গা আছে, তোমরা পরিক্রমাও করতে পারো। একদম প্রথম গেট থেকে ঢুকলেই তোমরা দেখতে পাবে গেটের সামনেই জগন্নাথ দেব, বলভদ্র, এই যে মূর্তি, আর তার পাশে বাঁ দিকে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা। তোমরা দেখতে পাচ্ছ বাঁ পাশ থেকে জগন্নাথ দেবের ডান পাশে গেলে, ডান পাশে তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। ডান পাশে গেলে তোমরা দেখতে পাবে এই যে বজরংবলীর মূর্তি। এই যে তোমাদের পাশ থেকে পরিক্রমার করার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। খুব ছোট্ট নয়, সরুর ওপরে তাও চওড়া আছে। এই যে পরিক্রমা করার রাস্তা, তোমরা মনে করলে তোমরা চাইলে পরিক্রমাও করতে পারো। এই যে আমি পরিক্রমা করে তোমাদের দেখিয়ে দিলাম। সাইডে মন্দিরের প্রচুর কারুকার্য করা রয়েছে, দেখতেই পাচ্ছ।
গণেশের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের চট করে বলে দিই মন্দির খোলা ও বন্ধের টাইম, তোমরা শুনে নাও। মন্দির খোলে সকাল 6টার সময়, আবার বন্ধ হয়ে যায় দুপুর 2টোয়, আবার বিকেল 4টের সময় খোলে, যেটা গিয়ে বন্ধ হয় 8টার সময়। তোমরা সকালের জায়গায় সন্ধেবেলায় যদি আসো, এখানে সন্ধেবেলায় সব লাইট জ্বালানো হয়, সন্ধেবেলাটা আরও দেখতে সুন্দর লাগে। তোমরা এই জগন্নাথ মন্দিরে আসো, ঘোরো, ভগবান দর্শন করো। খুব সুন্দর করে চূড়াটা করেছে, তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা। এখানে এখন বসে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়নি, যেহেতু মন্দিরটা মাত্র 6 মাস হয়েছে। জুলাই মাসে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। জুলাই মাস থেকে এখনো অবধি পাতায় করে ভোগ প্রসাদ দেয়। এই 12টা বাজলে 12টার সময় পুজো শুরু হবে, তারপর আরতি হবে, তারপর ভোগ প্রসাদের ব্যবস্থা করা আছে। আর যদি এখানে কেউ ডোনেশন দেয়, ডোনেশন দিলে তার জন্য পুজোর ব্যবস্থা করা থাকে, আর তার জন্যে বসে ভোগের ব্যবস্থা করে দেন মন্দির থেকে। আর ঠিক তোমরা এই জগন্নাথ মন্দির দর্শন করতে এলে এর পাশেই আরও 2টো মন্দির রয়েছে, যেটা আর আমি ভিডিওয়ে দেখালাম না। একদম পাশেই তোমরা ওই 2টো মন্দির পারলে দর্শন করে নেবে। একটা মন্দির রয়েছে শিব পার্বতী, তার পাশে একটা মন্দির রয়েছে রাধা কৃষ্ণের। এই 2টো মন্দিরও গায়ে গায়ে রয়েছে, পারলে তোমরা দর্শন করে নেবে। ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি সেই মন্দির 2টো আর তুলে তোমাদের দেখালাম না। ভগবান জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে ভোগ দিয়ে জগন্নাথ দেবের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, এবার পুজো শুরু হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের পুজো শুরু হয়ে গেছে। হারমোনিয়াম, খোল, করতাল নিয়ে বসে পড়েছে, হরিনাম কীর্তন হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ।
জয় জগন্নাথ। জগন্নাথ দেবের পুজো শেষ হয়ে গেছে, আরতি হয়ে গেছে। আরতি হওয়ার পর ভোগ প্রসাদ দিয়েছে, আপনাদেরকে ভোগ প্রসাদটাও শেয়ার করলাম। অন্নভোগ, 2 রকম সবজি। ব্লগ এখানেই শেষ করলাম, এরপরে আবার দেখা হবে পরের ব্লকে। টাটা।